আজকে নতুনদের ভিড়ে সে যেন আমরা কখনো হারিয়ে না যাই। এই নয়াপল্টনের যে পরিস্থিতি দেখলাম, অনেক নতুন নতুন মুখ। আসলে দীর্ঘ 17 বছর মাঠে ছিলাম, এমন কোনো কর্মসূচি নাই যেখানে সম্পৃক্ততা ছিল না। আসলে 17 বছর এই রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, জেলে গিয়েছি, রিমান্ড খেটেছি ডিবি কার্যালয়ে। একটা কি বলবো, এখন আসলে গতকালকের এই নয়াপল্টনের যে পরিস্থিতি দেখলাম, অনেক নতুন নতুন মুখ। আসলে খুবই শঙ্কিত এটা দেখে। আমরা যারা রাজপথে ছিলাম, এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা, এটা নিয়ে আসলে ভীষণভাবে শঙ্কিত আছি। এবং দলের কাছে প্রত্যাশা থাকবে, দল 17 বছরে যারা ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে, সেই সকল নারীদেরকে অবশ্যই যেন মূল্যায়ন করেন। এবং এদের ভিতরে মুষ্টিমেয় কিছু আমরা নারীরা মাঠে ছিলাম। এই অজস্র নারীর যদি তখন মাঠে থাকতো, তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামেও হয়তো আমরা আরও বেগবান হতে পারতাম, কিন্তু আমরা সেখানে বঞ্চিত ছিলাম। আজকে নতুনদের ভিড়ে সে যেন আমরা কখনো হারিয়ে না যাই, দলের প্রতি এটাই প্রত্যাশা। এবং অবশ্যই একটা পার্লামেন্ট চালানোর জন্য দক্ষ, যোগ্য এবং ত্যাগ, তিনটা সমন্বয়ে যেন একটা নেতৃত্বকে বাছাই করা হয়। আসলে দলের নেতাদের যে আত্মীয় স্বজন যাই থাকুক না কেন, আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যাকে সামনে রেখে আমরা রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন থেকে শুরু করে, আমি নিজে একজন ছাত্রদলের নেতা। আমি বিশ্বাস করি দল আমাদের সেই ছাত্রদলের সাবেক নেত্রীদেরকে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন। সেটাও আমার আব্বারের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার, ওখানে আমি অনেক দিন ধরে কাজ করেছি এবং মানুষের সাথে উঠা বসা করেছি, একদম তৃণমূল লেভেলে কাজ করেছি। তো প্রচুর গণসংযোগ করেছি, তৃণমূলের কাজে অভিজ্ঞতা আছে এবং আমি আশা করবো ইনশাল্লাহ আমি যদি মনোনয়ন পাই দল থেকে, তাহলে দলের হয়ে আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমি স্পেশালি সুযোগ পেলে কাজ করার নারী এবং শিশুদের নিয়ে কাজ করতে চাই এবং আমি নারী উন্নয়নেও ঢাকা থেকে কাজ করি। তো আমি চাবো আমার এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে। ইনশাল্লাহ যদি দলীয় মনোনয়ন পাই এবং সংসদে যাওয়ার সুযোগ পাই, সেই সাথে আমি আমার এলাকাবাসী গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীদের ওনাদের যে সমস্যাগুলো ওগুলো তুলে ধরতে চাই। আমার স্বামী বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ছিল, তাকে 2010 সালে 8ই অক্টোবরে আওয়ামী লীগ বাহিনীরা পিটিয়ে হত্যা করে। তারপর থেকেই আমার এই পথ চলা, তারপর থেকে আমি এই 15টা বছর এই রাজপথেই আছি। আমার স্বামীর কাজগুলাই আমি করে যাচ্ছি। এখন যদি দল আমাকে মূল্যায়ন করে, তাহলে আমি আমার স্বামীর স্বপ্নটা পূরণ করতে পারবো এবং অসহায়ের পাশে দাঁড়াতে পারবো, মহিলাদের জন্য কাজ করতে পারবো। এটাই আমার চাওয়ার। আমার বিশ্বাস আমার প্রধানমন্ত্রী আমাদের প্রতি, নারীরা খুবই আমরা অসহায়, তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি শক্ত হয়ে, তাহলে আমার নারীরা একটু শক্তি পাবে, সাহস পাবে। আর যুব সমাজকে, কারণ আমাদের এখন যুব সমাজটা অনেক দিকে চলে যায়, হ্যাঁ, অনেক খারাপ কাজে লিপ্ত, তাদেরকে যদি আমরা একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে মনে হয় আর এগুলা বেকারত্ব দূর করতে পারলেই আর এসব খারাপ কাজে যুব সমাজ আর ইয়ে হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা, শেরপুর জামালপুর সংরক্ষিত নারী আসনে একজন এমপি প্রার্থী। তো আসলে দল আমাদেরকে এর জন্যই মূল্যায়ন করবে আমরা আশাবাদী, কারণ আমরা যেহেতু মফস্বল জেলা শহর থেকে বেড়ে ওঠা আমাদের রাজনীতি। তো 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন থেকে শুরু করে 2 মাসের বাচ্চাকে রেখে দলকে যেভাবে আপন করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে, তো আমাদের সেই শেরপুর জেলাতে খুব কম সংখ্যক বা জামালপুর জেলাতে খুব কম সংখ্যক নারীরাই আমরা সবর ভূমিকা বা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি। তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে আমাদের দল আমাদেরকেই মূল্যায়ন করবে, কারণ দল 17 বছর ক্ষমতার বাইরে থেকে অবশ্যই এখন যারা সুদিনের ভিড় জমাচ্ছে বা দুধের মাছি বলে আমরা যাদেরকে আখ্যায়িত করছি, তো তাদেরকে দল মূল্যায়ন করবে না। যারা তৃণমূলে বেড়ে ওঠা, মাঠের যারা রাজনীতি করে যারা সবর ভূমিকা পালন করেছে, তাদেরকে এই দল সর্বোচ্চ ভূমিকায় এগিয়ে দিবে।